আই লাভ ইউ ম্যাডাম। তোমার সাহস তো কম না, তুমি আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা, স্যালারি 37,500। ঘুষ খাও নাকি? না না ম্যাডাম, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে অনেক খুশি লাগবে। অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। কোথায় যাওয়া হবে? আরে তুমি বলে তুমি ভুলে গেছো, আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও দেখো আমি কত বোকা, আমি নিজে বলে আমি নিজেই ভুলে গেছি। চলো। এই রিকশা না করা, রিকশা চালাতে পারিস না, রিকশা নিয়ে আসছিস কেন? চলে এসেছি, আর একটু। ওখানে তোর কাছে যাওয়ার এই নে বাবু 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 5 মিনিটের রাস্তা 15 মিনিটে দিয়ে আসে আবার 50 টাকা। ওই দাঁড়া, ওনাকে মারছিস কেন? ওনার কাছে ভাড়া চেয়েছিলাম বলে। এই যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কাল সঙ্গে করেছি, সালা এমন কেসে ঢুকে দেবো না, সারা জীবনে বছরের মুখ দেখতে। আমি স্যার ভুল হয়ে গেছে, আর হবে না। 500 টাকা ফেলে এখান থেকে যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে এসেছেন কেন? কি করবো বাবু, তোমাকে তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আছে, ওরা আমাকে দেখে না। এটা না, আজকের আপনার কোনো ভাড়া মারতে হবে না, ঠিক আছে? আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয়। কি হলো, কি দেখছো? তোমাকে গরিবের দেবতা। তোমার কথা। ওরা কারা? সেই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসেছে। ঠিক আছে, ওদের ডাকুন। ওকে স্যার। কি হয়েছে বলুন। স্যার আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অভিযোগ রাখতে আসলাম, বাড়ির অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা কথা বললো স্যার। স্যার আমরা গরিব হতে পারি, কিন্তু মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনার শান্ত হন, কি হয়েছে বিষয়টা খুলে বলুন। স্যার আমার মেয়ে কল সেন্টারে চাকরি করে, পুরুষদের থেকে বাড়িতে যাবে না। আমার মেয়ের কিছু হয়নি তো? আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে? আসে স্যার, আসে। ঠিক আছে, আপনারা কোনো টেনশন করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারি আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব। ঠিক। হ্যালো, কোথায় তুমি? এই তো থানাতে, জাস্ট 10 মিনিটস, আমি এক্ষুনি বেরোচ্ছি। আসার কি দরকার ছিল? তাও তুমি তোমার ডিউটি করো, আমি চলে যাচ্ছি। সরি সোনা, একটু কাজ পড়ে গেছি। আজকের দিনও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, হ্যাপি লাভ অ্যানিভার্সারি। সরি বললাম তো, এই দেখো আমি কাজ হচ্ছে। এবার তো কথা বলো। ঠিক আছে, মনে থাকে জানো। শেয়ার বলতে? এই শোনো না, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে। কোথায়? আমার এক ক্লায়েন্টের বাড়ি। কি তোমার অফিস? নো অফিস, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে প্লিজ। ওকে, ডাক। বসুন। এটা কে? আমার বয়ফ্রেন্ড। কি? মাই ফ্রেন্ড। আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পারসন নেই। আউট। কি হলো, কথা কানে গেল না আপনার? আউট। হ্যাঁ, যেটা বলছি, আমার একজন ইগোতে হার্ট করেছে, নেশার ঘোরে একটা ভুল করে ফেলেছে। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি থাকতে আমার কেউ একটা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় আপনাকে কিঞ্চিত পরিমাণে ক্ষতি করতে পারবো না। বিশ্বাস রাখুন। এই জন্যই তো আপনাকে ডাকা। আপনি বলবেন আপনার যত টাকা লাগে, আপনি বলবেন আমি দেব। হ্যালো স্যার, মধুমিতা নামে যে মেয়েটার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মেয়েটার ডেড বডি উত্তরপাড়া জঙ্গলে পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার, ঠিক আছে, বডিটা তাড়াতাড়ি থানায় নিয়ে এসো। আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে? সরি, আজ আমার জন্য তোমাকে অপমানিত হতে হবে। আগে জানলে তোমাকে নিয়ে আসতাম না। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। তোমরা যেটা বলতে এসেছো নির্ভয় বলো। স্যার আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি, আমরা প্রথম থেকেই বলতে চেয়েছিলাম কিন্তু ভয় বলতে পারিনি। কোনো ভয় নেই, তোমরা যেটা নিজের চোখে দেখেছো নির্ভয় বলো। স্যার সেদিন আমরা 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিলাম। আজকের মুভিটা কিন্তু সেরা ছিল বল। আমারও খুব ভালো লেগেছে। মধুমিতা, তুমি একা একা সিনেমা দেখতে চলে এলে? আমাকে একবার বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো ঠাট্টায় ছেলের সাথে আমি কেন আসবো? কে তুমি? আর তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? তোমাকে লজ্জা কিনা বলতে কিছু নেই? মধুমিতা, তুমি তো জানো আমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছি সোনা। চল। আমি যাহারে না পাই তাহারে পুড়িয়া খোঁজা। মধুমিতা, আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ ভেরি ভেরি মাচ। এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। এবার দেখো আমি কি করতে পারি। এই ডকুমেন্টসগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন পরিমাণ। এই যে ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ারকে কিলা বলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলে, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যামবাবু, দোষটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধ। এ কি বলছো? আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি। টনি,
তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? আর তাছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার, আমি জানি তুমি আমাকে হারতে দেবে। সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। টনি, তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট? তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কে প্রশ্ন আসছে কেন? না, তুমি ভুল করছো। তুমি ঘুষকে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি একটু ভুলে যাচ্ছেন আপনি কার সমর্থন। আমি ঘোষকা। তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। আসামি রাজমণ্ডলকে উপযুক্ত প্রমাণ ও সাক্ষী বয়ানের ভিত্তিতে মধুমিতাকে খুনের হত্যার অপরাধে ভারতীয় দণ্ডবিধি 307 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। না, এটা হতে পারে না। এই অফিসার, দেখে নেব। টনি, আজ তুমি খুব খুশি না? আমাকে হারিয়ে তুমি খুব খুশি, তাই না? কিন্তু না, আমি কখনো হার বিশ্বাস করি না। সালমা, ভুল করছো। সালমা, সালমা।